আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমি আপনার সাথে আছি মোহাম্মদ হুমায়ুন কবির। আজকের এই ক্লাসটিতে আমরা দেখব রিমুভ ডুপ্লিকেট কিভাবে করে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি একটি টেবিল এবং এই টেবিলের মধ্যে আমাদের কিছু ডাটা আছে এবং এই ডেটা সমূহ আমাদের এই টেবিলটিকে আবৃত করে রেখেছে এবং এর মধ্যে আমাদের কিছু ডাটা অন্যান্য তথ্য এখানে ডাবল করা আছে। যেমন আপনার কাছে যদি এমন একটি তথ্য থাকে যেই লিস্টে আপনার আছে একই তথ্য, একই নাম এবং একই অর্ডার আইডি একাধিকবার চলে এসেছে, তো এই ডুপ্লিকেট ডাটা আপনার রিপোর্ট এবং অ্যানালাইসিসকে সম্পূর্ণভাবে ভুল করে দিতে পারে এবং এই ভুলটি আমরা যেন না করি এবং আমাদের যেন খুব সহজে এবং খুবই দ্রুত আমরা এটিকে রিমুভ করতে পারি, তাহলেই আমাদের এই কাজটি সার্থকতা। এখানে আমাদের কিছু অংশ আছে যেগুলো আমাদের ডাবল, সম্পূর্ণ হুবহু মিল রেখে আমাদের এখানে এরকম দুইটা তিনটা জিনিস এখানে থাকতে পারে। সেই জিনিসটি আমরা তো এতক্ষণ আমরা বেছে 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 তো করতে পারবো না, তো এই জন্য আমাদের এখানে সম্পূর্ণটি একসাথে ধরে এক্সেল নিজে থেকেই যেন এটা করে দেয়, সেই ব্যবস্থাটিকে আমরা দেখব এবং শিখব যে কিভাবে আমরা ডুপ্লিকেট ভ্যালুসগুলো চিরতরে ক্লিয়ার করে রিমুভ করতে পারি কিংবা মুছে ফেলতে পারি। এখানে আমরা সম্পূর্ণ টেবিলটিকে সিলেক্ট করব কিংবা যে কোনো একটি রোতে ক্লিক রাখবো এই টেবিলের এরিয়ার ভিতরে, তাহলেই এক্সেল শিটটি চিনে নেবে যে আমি কোন টেবিলে কাজ করতে চাই। তো এখানে আমি যে কোনো এক জায়গায় ক্লিক রাখলাম অথবা এখানে সিলেক্ট করলাম, যে কোনো একটি করলেই চলবে। তারপরে এখানে ডাটা যেই অংশটি আছে, ডাটা মেনু বার, এখানে মূলত থাকে হোমে, কিন্তু ডাটা মেনু বারে আমাদের এখানে থাকবে ডাটা টুলস এর এরিয়ায় এখানে রিমুভ ডুপ্লিকেট নামের অংশ। এই টুলটিকে আমরা ব্যবহার করতে পারি এই কাজটি করার জন্য। এখানে আমাদের এই চিহ্নটি হবে এরকম এবং মাউস পয়েন্টার নিয়ে আসলে এখানে রিমুভ ডুপ্লিকেটটি লেখা দেখা যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে একটি নীল কালার, নিচে একটি নীল কালার সমানভাবে এবং নিচের কালারের উপরে একটি লাল ক্রস চিহ্ন। তো এই ক্রস চিহ্নের উপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পপ আপ বক্স ওপেন হলো এবং এই পপ আপ বক্সটি আমরা কিভাবে বুঝবো এখানে সেটি এখানে দেখাচ্ছি। এখানে আমাদের দুইটি অংশ আছে। এই দুইটি অংশের মধ্যে একটি হলো মাই ডাটা হ্যাজ হেডার্স। মাই ডাটা হ্যাজ হেডার্স বলতে আমার ডাটার এই যে হেডলাইনটি, এখানে আমাদের কলাম নেমগুলো, সেটিকে বোঝানো হয়েছে। যে আমি এখানে যদি এই চেকমার্কটি তুলে দিই তাহলে আমার সিলেকশনটি এখানে এই ডাটার হেড লাইন পর্যন্ত, আমাদের কলামের নেম পর্যন্ত সেখানে চলে এসছে। এখানে টিক মার্কটি দিয়ে দিই তাহলে ওইটা বাদ দিয়ে নিচে থেকে আমাদের টেবিলের সিলেকশনটি ধরে নিয়েছে। এখানে আমাদের কাজ করবে এভাবে, যদি আমাদের এখানে এই টিক মার্কটি না থাকে তাহলে এইটি সহ আমাদের ডুপ্লিকেট ভ্যালুস এর মধ্যে সে কাজ করাবে এবং এক্সেল এটা বুঝবে যে আমাদের এখানে কোনো হেডার বলে কিছু নেই। এই হেডারটি আমাদের চেনার একমাত্র উপায়, তাই আমরা এখানে চেক মার্কটি দিয়ে রাখবো এবং যদি দেওয়া থাকে তাহলে তো আমাদের ডিফল্ট ভাবে থেকেই গেল। আর এখানে কলামের নেমগুলো দ্বিতীয় অংশ, আমাদের কলামের সম্পূর্ণ নামটি এখানে সিলেক্ট করা আছে এবং সবটাতেই টিক মার্ক করা। আমরা চাইলে এখান থেকে টিক মার্ক তুলে দিতে পারি, কিন্তু না, আমরা এখন টিক মার্ক তুলে দিব না, এটা আমরা পরে দেখবো টিক মার্ক তুলে দিলে কি হয়। তো এখানে আমরা শেষে সবকিছু ঠিক থাকলে ওকে বাটনে ক্লিক করব। এখানে যে একটি পপ আপ বক্স ওপেন হলো, সেখানে যে নোটিফিকেশনটি আমাদের দেখায় যে টু ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড এন্ড রিমুভ, এখানে দেখালো যে আমাদের দুইটি ডুপ্লিকেট ভ্যালুস একদম মুছে ফেলা হয়েছে। 10 ইউনিক ভ্যালুস রিমেইন, 10টি ইউনিক ভ্যালুস এখানে রাখা হয়েছে। তারপরে এখানে ওকে বাটনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে ইউনিক একটি জিনিস দেখতে পারলাম যে আমাদের এখানে আর কোনো ডুপ্লিকেট ভ্যালুস নাই। তো এটি হলো একটি, এবং পরবর্তী হলো যে আমরা একটু আন্ডু করে পিছনে যাই, আমরা কন্ট্রোল জেড প্রেস করলাম, তারপর আবারও আমরা রিমুভ ডুপ্লিকেটে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের সবকিছু ওকে আছে। আমরা চাই যে ইমেইল শুধুমাত্র আমাদের কাজ করবে এবং বাকি অংশগুলো কাজ করবে না। তো এখানে ইমেইলে যখন আমরা সিলেক্ট করে রাখলাম, ইমেইল সিলেক্ট করে রাখার পরে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করলাম, তখন এখানে দেখলাম
যে আমাদের 3টি ডুপ্লিকেট ভ্যালুস রিমুভ হয়ে গেছে এবং 9টি ভ্যালুস রিমেইন। এখানে আমাদের 3টি ডিলিট করার কারণে এখানে আমাদের 9টি ইউনিক ভ্যালুস এখানে আমাদের সেভ আছে। এখানে আমরা ওকে বাটনটা চাপ দিয়ে এটাকে সরিয়ে দিলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমেইলের মধ্যে আমাদের আর কোনো ডুপ্লিকেট ভ্যালুস নাই, যেটা এর আগে ছিল। এর আগে আমরা সম্পূর্ণটি সিলেক্ট করছিলাম, করার পরে এখানে 2টি রিমুভ হয়ে গেছিল এবং 10টি ছিল, আর এখন 3টি রিমুভ করে আমাদের 9টি ইউনিক ভ্যালুস এখানে রাখা হয়েছে। তো এই কাজটি আমরা দুইভাবে দেখলাম। রিমুভ ডুপ্লিকেট এটি পার্মানেন্ট স্থায়ী কাজ। একবার ডেটা মুছে ফেলার পর আপনি যদি ফাইলটি সেভ করে বন্ধ করে দেন তবে সেই ডাটাগুলো আর ফেরত পাবেন না। তাই ডুপ্লিকেট রিমুভ করার আগে সবসময় আপনার মূল ফাইলটি একটি ব্যাকআপ বা কপি তৈরি করে নিন। এই যে দেখুন, এখানে আমি আমার এই শীট 2-তে এটি আমি কপি করে রেখে দিছি এবং শীট 1-এ আমি এটিকে কাজ করেছি। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক কাজে লাগবে এবং আপনার ডাটা ক্লিনিং এর কাজ অনেক সহজ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এক্সেলের আরো টিপস ট্রিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।